মিঠুপুর গ্রামে একটি ছোট্ট মাটির ঘরে বুড়ি ও তার নাতিন থাকতো। একদিন সন্ধ্যাবেলায় দাদি, আমি দোকানে যাচ্ছি, তুমি থাকো, আমার আসতে একটু দেরি হবে। কেন রে নাতনি, এই সন্ধ্যার সময় দোকানে কেন যাবি? আমাদের গ্রামের পুকুরের ওই পারে নতুন একটি দোকান দিয়েছে, তাই ওই দোকানে চা খেতে যাব। ওই পুকুর ঘাট তো ভালো না। তুই এই সন্ধ্যার সময় ওখানে যাস না, কোনো বিপদ হতে পারে। তুমি চুপ করো তো দাদি, এসব সব ভুয়া কথা, এসব কিছু হয় না। আর আমি যাচ্ছি, তুমি থাকো। আমি দাদির সাথে কথা বলে দোকানে যাচ্ছিলাম। আমাদের বাড়ির রাস্তা পার হলেই একটি ফাঁকা মাঠ। মাঠটি পার হলেই সেই ভয়ঙ্কর পুকুর ঘাট, যার কথা আমার দাদি বলছিল। সেই পুকুর ঘাটে তেমন কিছু কখনো দেখিনি, তাই আজ সাহস করে এলাম। খুব তাড়াতাড়ি হেঁটে পুকুর ঘাট পার হয়ে গেলাম। দোকানে গিয়ে বসে কাকা, আমাকে এক কাপ চা দিন। দাঁড়াও দিচ্ছি। আমি চা খেতে খেতে খবর দেখছিলাম। খবরে দেখলাম হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে গেছে। যাই হোক, কেমন যেন একটা ভালো লাগা কাজ করছিল। আমি বসে বসে টিভি দেখছিলাম। ফিনান্সিয়াল টাইমস পত্রিকাটি বলছে শেখ হাসিনার অবস্থান এখন দিল্লির ডিনার পার্টিগুলোর সবচেয়ে জনপ্রিয় আলোচনা বিষয়। প্রতিবেদনে দাবি করা হয়েছে টিভি দেখতে দেখতে প্রায় অনেক সময় কেটে গেছে, অনেক রাতও হয়ে গেছে। এখন বাড়ি যাওয়া উচিত। কাকা, আমাকে কিছু বিস্কুট প্যাক করে দেন তো। দাঁড়াও বাবা, দিচ্ছি তোমাকে। কাকা, এই নিন টাকা। আমি খাবারগুলো নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। দোকান পের হয়েই সেই পুকুর ঘাট। পুকুর ঘাটে আসা মাত্রই আমি দেখলাম পুকুর ঘাট পুরাই চেঞ্জ হয়ে গেছে। পুকুর ঘাটের সামনে একটি বট গাছ, আর সেই বট গাছের তলে একটি লোক দাঁড়িয়ে আছে। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম কেউই ছিল না, চারদিকে অন্ধকার। আমি লোকটিকে উদ্দেশ্য করে বললাম, এই যে ভাইয়া, আপনি কে? এখানে এত রাতে কি করছেন? তার দিক থেকে কোনো সাড়া পেলাম না। আমি আবারও জিজ্ঞেস এই যে করলাম। ভাইয়া, আপনি কে? এখানে এত রাতে কি করছেন? হঠাৎ করে সে ঘুরে তাকালো, আর দেখতে পেলাম একটি ভয়ঙ্কর চেহারা আর এক ভয়ঙ্কর গর্জন। তা শুনে আমি সেইখানে অজ্ঞান হয়ে গেলাম। পরের দিন সকালে আমার জ্ঞান ফিরে। আমি জ্ঞান ফিরে উঠে বসলাম। বসে দেখলাম আমি আমার বাড়িতে আছি, আর আমার পাশে দাদি বসে আছে। আমি উঠে বসতেই দাদি আমাকে জিজ্ঞেস করলো, কি রে নাতি, কাল তোর কি হয়েছিল? তুই অজ্ঞান হয়ে পড়েছিলি কেন ওই পুকুর ঘাটে? তাহলে দাদি তুমি শোনো, কালকে যখন আমি রাত্রিবেলা দোকান থেকে আসছিলাম, আরো আমার কথা না শুনে যাবি? আর কোনোদিনও না।